Don't be obsessive, it could be intensive, it could be explosive, it could be offensive. Don't be defensive, don't be aggressive, it will be a waste cause we could be expensive. You need a little fee in your life, you need a little me in your life. I wanna see the sea in your eyes, you need to be free. Move, move, body, move, move your body. আচ্ছা, আমি সাদিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইনফোসেক রিসার্চার, মেম্বার অফ ইয়োগোসা স্ট্রাইক ফোর্স, ডিসক্লোজিফাই লিমিটেডে অ্যাপসেক ইঞ্জিনিয়ার হিসাবে আছি। আমার একটা সার্টিফিকেশন আছে, এটা হচ্ছে EWPTX ভার্সন 2, এবং মোটামুটি ওয়েল নোন কিছু কোম্পানিতে হল অফ ফেম আছে। তো টপ 4 টেকনিক ওভার অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে 4টা টেকনিক নিয়ে আজকে আর কি আলোচনা। প্রথমটা হচ্ছে টেকিং ওভার অ্যান অর্গানাইজেশন, টেকিং ওভার ইউজার্স অথ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন পয়েন্ট অফ ভিউ, এবং থাউজেন্ড অফ ইউজার ইনভয়েস ইনফরমেশন ব্রিচ। তো এই 4টা টপিক মোটামুটি কভার করা হয়েছে আইডর এবং প্রিভিলেজ এসকেলেশনের সমন্বয়ে। তো আমরা একটু স্কিপ করতেছি এই থিওরিটিক্যাল জিনিসগুলা। আইডরের একটু এক্সপ্লেনেশন দেওয়া যাক। এটা হচ্ছে অ্যাটাকার সার্ভারে একটা ফাইল আপলোড করছে, যেটার ফাইল আইডি হচ্ছে 1। এটা অ্যাটাকার অন করে, এবং এখানে যারা যারা ফাইল আপলোড করছে মোটামুটি সবাই তাদের ফাইল অন করে। এটা কোনোভাবে অন্যজন পাওয়ার কথা না। তো ফাইল আইডি 2 আছে এবং 3 আছে। তো অ্যাটাকার যদি এই ক্ষেত্রে কোনোভাবে ফাইল 3 অথবা 2 অ্যাক্সেস করতে পারে, তাহলে এটা মোটামুটি আইডরটা এমনই আর কি। তো এটাও একটু স্কিপ করলাম। আচ্ছা, প্রিভিলেজ এসকেলেশন হচ্ছে ধরা যাক একটা ইউজার শুধু ওই প্ল্যাটফর্মের অন্যান্য ইউজারের সাথে ইন্টারাকশন বা পোস্টে ইন্টারাক্ট করতে পারবে, লাইক কমেন্ট করা বা লাইক করা, বাট কোনোভাবে সে ওই প্ল্যাটফর্মের অ্যাডমিনদের যে ইয়েগুলো আছে, পোস্টগুলো আছে, সে দেখতেও পারবে না, কমেন্টও করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এটা হচ্ছে নর্মাল পলিসি। বাট কোনোভাবে যদি এটাকে সে ব্রেক করতে পারে, তাহলে হচ্ছে সে কি করলো, যে ইউজার থেকে তার প্রিভিলেজটা বাড়ায় নিয়ে সে হচ্ছে আনঅথরাইজডভাবে অ্যাডমিনের পোস্টে কমেন্ট করছে বা লেটসে এডিট করছে, মডিফাই হোয়াট এভার। আচ্ছা, প্রিভিলেজ এসকেলেশন আবার হচ্ছে 2 টাইপের আছে, একটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। ভার্টিক্যালটা হচ্ছে আপনার ইউজার থেকে এডিটরের রোল পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে, আবার এডিটর অ্যাডমিনের রোলগুলোও অ্যাক্সেস করতে পারবে, এরকম জিনিস। আর হরাইজন্টালটা হচ্ছে আপনার ইউজার অন্যান্য ইউজারের যে পারমিশনগুলো আছে বা পোস্ট আছে বা তার নিজস্ব ফাইল আছে, এগুলোকে সে অ্যাক্সেস করতে পারতেছে। এডিটরের ক্ষেত্রেও সেম জিনিসটা, এবং অ্যাডমিনের ক্ষেত্রেও সেম, যে একটা অ্যাডমিন তার অন্যান্য যে অ্যাডমিনের পার্সোনাল ফাইল আছে বা পার্সোনাল ইনফরমেশন আছে, এগুলো অ্যাক্সেস করতে পারতেছে, মডিফাই করতে পারতেছে, এরকম কিছু আর কি। আচ্ছা, এবার আমরা একটা অর্গানাইজেশন টেক ওভার দেখি। একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করা যাক, যেখানে অ্যাডমিন, ম্যানেজার এবং ইউজার আছে। তো অ্যাডমিনটা পুরো অর্গানাইজেশনের ফুল অ্যাক্সেস আর কি সে অন করে, এবং ম্যানেজার ইউজারের যে ডেইলি ওয়ার্কসগুলো সাবমিট হয় এগুলো সে দেখতে পারে এবং ইউজার অ্যাড করতে পারে, এবং ম্যানেজারও সে চাইলে আরেকটা ম্যানেজার অ্যাড করতে পারে। কিন্তু কোনোভাবেই সে একটা ম্যানেজার কখনোই অ্যাডমিন অ্যাড করতে পারবে না। আর ইউজার এখানে তার ডেইলি বেসিস যে কাজগুলো আছে এগুলো আর কি সাবমিট করতেছে। আচ্ছা, তো আমরা এই ম্যানেজার রোল যেটা আছে এটা অ্যাবিউজ নিয়ে আর কি কথা বলবো। তো অ্যাড ইউজার, চেঞ্জ রোল, এই 2টা অ্যাকশন করতে পারতেছে ম্যানেজার রোল থেকে এই 2টা অ্যাকশন সে নিতে পারতেছে। ওকে, তো আপনারা দেখেন এখানে একজন ম্যানেজার একটা ইউজার অ্যাড করতেছে, যেটার ইমেইল দেওয়া আছে us3@bugpoc.xyz, এবং সে যখন ইনভাইটটা পাঠাইছে ইনভাইটটা চলে গেছে, এবং ইনভাইটটা অ্যাকসেপ্ট করলেই সে ওই অর্গানাইজেশনে একটা ইউজার হিসেবে অ্যাড হয়ে যাবে। তো আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে রোল ডিফাইন করা আছে ইউজার। হ্যাঁ, তো এই ইউজার রোলটাই সেম হচ্ছে আপনার ম্যানেজার রোল থেকে সেম রিকোয়েস্টটা, শুধু চেঞ্জ করে দিলাম হচ্ছে রোলের জায়গায় অ্যাডমিন রোল, ইউজার টু অ্যাডমিন রোল।
এবং এটা যখন আমরা সার্ভারে পাঠাইছি, সার্ভার রেসপন্স করছে যে us2@bugpoc.xyz ইনভাইটেশনটা সেন্ড হয়েছে, এবং ওই মেলের থ্রুতে সে কিন্তু অ্যাডমিন হিসেবে অর্গানাইজেশনে অ্যাডমিন হইতে পারলো। এখন ব্যাপার হচ্ছে দেখেন, এখানে ম্যানেজারের মেইনলি ছিল, প্রিভিলেজ ছিল, ম্যানেজার পর্যন্ত সে অ্যাড করতে পারবে, সে কখনোই অ্যাডমিন পর্যন্ত অ্যাড করার যে প্রিভিলেজ এটা কিন্তু রাখে না। হ্যালো, কথা শোনা যায়? কথা শোনা যায়? হ্যালো 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 হ্যালো, না বোথ আর নট ওয়ার্কিং ভাই। হ্যালো, আচ্ছা, তো আমরা মনে হয় একটু করে ফেলছি এই জায়গায়। আচ্ছা, একটা ম্যানেজার যখন হচ্ছে অ্যাডমিন রোলে কাউরে ইনভাইট পাঠাইতে পারবে, দ্যাট মিনস এটা তার প্রিভিলেজ ছিল না, কিন্তু সে সামহাও এটা গ্র্যাবকিউএলে কল করার পর গেইন করতে পারছে। আচ্ছা, সো অ্যাডমিন অ্যাড হয়ে গেলে ওই অর্গানাইজেশনটা ওই অ্যাডমিন কিন্তু নর্মালি টেক ওভার করে ফেলবে। যাই হোক, আপনারা এই জায়গায় একটু নোট রাখতে পারেন অথবা দেখতে পারেন, এই বেসিক কিছু প্যারামিটার আছে, এগুলো হচ্ছে রোল আর কি ডিফাইন করে। আচ্ছা, এবার দেখি ওই সেম অর্গানাইজেশনে ইউজার্সের স্ল্যাক অ্যাকাউন্ট কীভাবে টেক ওভার করা যায়। আচ্ছা, তো মোটামুটি এই জায়গায় আপনারা অনেকে বাগ বাউন্টি করলে যে কাজটা করেন, ওয়েব্যাক ইউআরএল থেকে ইউআরএলগুলো নিয়ে, মানে রিকন ডাটাগুলো নেওয়ার পরে হচ্ছে আপনারা এগুলোতে বিভিন্ন ইন পয়েন্ট দেখে দেখে এক্সেসেস বা হাবিজাবি ট্রাই করেন। তো এপিআই ইন পয়েন্ট গেদারের ক্ষেত্রে এই কয়েকটা ইঞ্জিন আছে যেগুলো থেকে আপনি ডাটা নিয়ে রিকন লিস্টটা রাখতে পারেন। এনিওয়ে, টুলস আছে যেগুলো ওয়েব্যাক ইউআরএল, গাও, কাটানা। আচ্ছা, আমি ঠিক সেম ওয়েতে একটা ভার্নাবল ওয়েবসাইটের ইন পয়েন্ট পাইছি, যেটা হচ্ছে v1/users। এখানে ইউজার্সের অর্থাৎ অথেন্টিকেটেড ইউজারে আপনার হচ্ছে স্ল্যাকের যে টোকেন, আইডি বা ইমেলগুলা মানে অথেন্টিকেটেডভাবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার একজন অ্যাটাকার কি করলো, ওর নিজের ইনফরমেশন দেখার জন্য গ্র্যাবকিউএল এপিআই একটা কল দিছে, যেখানে ও নিজের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বেসিক যেগুলো থাকে আর কি। তো পরে এই জায়গাতে ইউজার আইডিতে, যেহেতু এখানে মোটামুটি একটা পোটেনশিয়াল আইডর ভার্নাবিলিটিজের পসিবিলিটিস আছে, তো এই জায়গাতে হচ্ছে আপনার অ্যাটাকার ভিকটিমের যে আইডিটা এটা রিপ্লেস করছে, এবং কল করার পরে সেখানে কিন্তু মোটামুটি ভিকটিমের যে ডাটাগুলো এগুলো আর কি দিয়ে দিছে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু আগে গেলে দেখতে পাবো যেখানে ওতের আমরা কিছু দেখছিলাম, আইডি, এই প্যারামিটারগুলোতে ভ্যালু অ্যাসাইন করা ছিল। তো এই সেম রিকোয়েস্টে আমরা যে কাজটা করছি, দেখেন রেডমার্ক করা আছে, যে অথস নামে একটা ভেরিয়েবল নেওয়ার পরে, কোয়েরি নেওয়ার পরে আমরা এখান থেকে ফেচ করার চেষ্টা করছি আইডি এবং টোকেন। এখন ব্যাপার হচ্ছে, যেই ইউজার ওখানে স্ল্যাকের থ্রুতে সাইন আপ করছে তারই কিন্তু ডাটা থাকবে নর্মালি, মানে টোকেন থাকবে। আর যারা গুগল কিংবা আদার্স যেগুলো দিয়ে করছে, মোটামুটি এই যে কোনো ধরনের দিয়ে সে যদি সাইন আপ করে থাকে, এই টোকেনগুলো এই প্যারামিটারের থ্রুতে হচ্ছে আপনার রেসপন্সে চলে আসবে বা এখানে অ্যাসাইন করা থাকে। তো ভিকটিমের আইডিটা দেওয়ার পরে, সরি ভিকটিম আইডি মনে হয় ফ্ল্যাশ হয়ে গেছে। আচ্ছা, তো ভিকটিমের হচ্ছে আইডিটা দেওয়ার পরে এখান থেকে অথের যে প্যারামিটারগুলো ছিল আমরা ওই যে এপিআই ইন পয়েন্টে পাইছিলাম, ওইগুলো আর কি নেওয়ার জন্য আপনার আইডি এবং অথ টোকেনটা নেওয়ার জন্য একটা কল করছি, এবং সুন্দর মতো কিন্তু আপনার রেসপন্সে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি ডাটা দিয়ে দিছে। এবং এইটা পাওয়ার পরে কি করতে পারবে একটা ইউজার,
অ্যাটাকার, সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে স্ল্যাকের ইউজার প্রিভিলেজ এটা অ্যাকাউন্ট, তারপরে মেসেজ রিড করতে পারবে, মেসেজ রাইট করতে পারবে, তারপরে আপনার হচ্ছে ইমেইল বা টিম যেগুলো থাকে, ইভেন বিভিন্ন চ্যানেলের টেক্সটগুলোও রিড করা পসিবল। আচ্ছা, এবার পরেরটায় আসি। থাউজেন্ড অফ ইউজার ইনভয়েস ইনফরমেশন ব্রিচ। একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করা যাক, যেখানে অর্গানাইজেশনের পেমেন্ট সিস্টেম আছে এবং এই পেমেন্ট সিস্টেমটা পেমেন্ট গেটওয়েতে যাবে এবং গেটওয়ে থেকে পারচেস করার পর অর্গানাইজেশনটা অ্যাক্টিভ হবে। পেমেন্ট সিস্টেমটা এরকম যে প্ল্যান সিলেক্ট করতে হয়, বিলিং ইনফরমেশান দিতে হয় সেক্ষেত্রে, এবং হচ্ছে আপনার পেমেন্ট মেথড যেটা আর কি, এটা স্ট্রাইপের মাধ্যমে অনেক সময় করা হয়, আপনারা জানেন স্ট্রাইপ জনপ্রিয় একটা পেমেন্ট গেটওয়ে। তো আমরা দেখি এখানে একটা আনঅথরাইজড আইডর আছে। আপনারা একটু রিকোয়েস্ট হেডারে খেয়াল করলে দেখবেন যে এখানে রিকোয়েস্ট পাঠানো হয়েছে কিন্তু কোনো ধরনের অথরাইজেশন হেডার এখানে নাই, খুবই নর্মাল হেডারগুলো আছে। তো এই হেডারে কল দেওয়ার পরে আপনার রুমের একটা আইডি কোডও আছে এখানে, যেটাতে আপনি রুমের আইডি বারবার চেঞ্জ করলে যেই ইয়েগুলো আসবে আর কি, এটা র্যান্ডমলি জেনারেটেড, বাট এইটা হচ্ছে আপনি ওই ওয়েবএক ইউআরএল থেকে বা বিভিন্ন ধরনের থেকে নিয়ে আপনি হচ্ছে রিপ্লেস করে করে ইনভয়েস ইনফরমেশনটা নিতে পারবেন। এখন দেখেন রেসপন্সে লিক করছে এই রুমের ওনারের মার্চেন্ট আইডি এবং একটা কি। আচ্ছা, নেক্সটে যাই। আচ্ছা, তারপরে ইনভয়েস ডাটা stripe.com-এর যেই এপিআই আছে, এই এপিআই ডকুমেন্টেশন ফলো করার পরে আমরা হচ্ছে মার্চেন্ট আইডি এবং ইফামেরাল কিটা রিপ্লেস করছি, করে রিকোয়েস্ট করার পর আমাদেরকে মোটামুটি একটা রেসপন্স দিছে, যেটা থেকে ইনভয়েস আইডিটা আমরা হচ্ছে কালেক্ট করব এবং ইনভয়েস আইডির থ্রুতে api.stripe.com-এ একটা রিকোয়েস্ট পাঠাইলে V1 ইনভয়েস এবং লাস্টে হচ্ছে ইনভয়েসের যে ইয়েটা আছে ইনভয়েস আইডিটা আছে, এটা রিপ্লেস করার পর হচ্ছে হোস্টেড এটা এপিআই ডকুমেন্টেশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে আরেকটা জিনিস আছে, অথরাইজেশন বিয়ারার, এটা হচ্ছে ওই আমরা ইফেমেরাল কিটা পাইছিলাম ওইটা এখানে অথরাইজেশন ব্যারিয়ার হিসেবে কাজ করছে এবং রিকোয়েস্টটা পাঠানোর পরে ইনভয়েসটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে, আপনার রেসপন্সে মোটামুটি দেখতে পাবেন। তো এইভাবে আপনি যতগুলো রুম আইডি কালেক্ট করতে পারবেন রিকন করার পর মোটামুটি সবগুলোরই ইনভয়েস ডাটা আর কি নিতে পারবেন। তো একটা অর্গানাইজেশন, একটা ওয়েব অ্যাপে যদি 1000 বা 2000 বা 5000 10,000 যতগুলো এই রুম থাকুক, দে আর নট সেফ, এগুলো লিক হচ্ছে। আচ্ছা, সো লাস্ট ওয়ান, অ্যাডমিন পয়েন্ট অফ ভিউ। একটা অর্গানাইজেশনে একটা অ্যাডমিন নর্মালি একটা ফাইল আপলোড করার পর তার টিমের লোকজনকে বলতে পারে, তার টিমে অনেক ধরনের লোক থাকে, সে অ্যাডমিন হইতে পারে, ম্যানেজার হইতে পারে বা এডিটর হইতে পারে, দেন ইউজার্সও হইতে পারে। তো ফাইল আপলোড করার পর আপনারা হচ্ছে অ্যাডমিন যে কাজটা করতে পারতেছে যে কমেন্ট করতে পারতেছে, কমেন্টগুলো রিড করতে পারতেছে এবং ওই ফাইলটা ডিলিট করতে পারতেছে এবং প্রাইভেসির যে লিমিটটা আছে, অর্থাৎ এই ফাইলটা কারা কারা অ্যাক্সেস করতে পারবে এরকম একটা ব্যাপার আছে, সেটাও সে লিমিট করে দিতে পারবে। আচ্ছা, এখানে এডিটর লেভেল পর্যন্ত হচ্ছে আপনার লিমিট করে দেওয়া আছে। এর নিচের প্রিভিলেজ যারা আছে তারা কোনোভাবেই এই ফাইলে কোনো কিছু করতে পারবে না। এটা হচ্ছে নর্মাল এদের পলিসি বা ওয়েব অ্যাপ্লিকেশনের যেই ইয়েটা আছে, পলিসিটা আছে এটাই। বাট ইউজার হচ্ছে যে কাজটা করছে, এখানে কমেন্ট করার চেষ্টা করছে এবং সে ফেল হয়েছে, সার্ভার বলছে নো, এটা করা যাবে না। ইউজার দেন ফাইল ডিলিট করতে গেছে আইডর করে বা হোয়াট এভার। দেন প্রাইভেসিওটাও সে অ্যাবিউজ করার চেষ্টা করছে, যে প্রাইভেসি কোনোভাবে লোয়ার লেভেলে নিয়ে আসা যায় কি না বা কোনোভাবে চেঞ্জ করা যায় কি না, হয় নাই। লাস্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে কমেন্টগুলো রিড করা গেছে। তো আপনারা হচ্ছে অ্যাডমিন কমেন্টসটা দেখবেন যে একটা ফাইল দেওয়ার সময় অনেকে হয় কি যে অর্গানাইজেশনের অ্যাডমিন চিন্তা করে যে ফাইলগুলো যখন আমাদের দিয়ে দিচ্ছি অনেক সময় জিপ পাসওয়ার্ড থাকে, এই পাসওয়ার্ডগুলো দিয়ে দেয় কমেন্টে, যে কমেন্টে দেওয়া আছে আপনারা নিয়ে
এটা আনজিপ করে ফেলেন বা হোয়াট এভার ক্রেডেনশিয়ালও দেওয়া থাকতে পারে। তো অ্যাডমিন কমেন্টটা হচ্ছে বাম সাইডে আছে, আর ইউজার ইন পয়েন্টটা নিয়ে হচ্ছে ফেস করার পরে যতগুলো ছিল আর কি, কমেন্ট ছিল ওই ফাইলের থ্রুতে সবগুলো কিন্তু ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবল হয়েছে। একটা ব্যাপার কি, এইগুলো আসলে প্রপার পিওসি ছাড়া একটু বোঝানো টাফ, মানে আছে, কমপ্লেক্সিটি আছে। আর পিওসিগুলো তো পাবলিকলি এভাবে কোম্পানির পারমিশন ছাড়া দেওয়া যায় না, ঝামেলা। তো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো এই বিষয়ে কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কোশ্চেন নাই? অরিন